সকল ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো আজ আমি বেসিক ইংলিশের একটা ছোট্ট অংশ বা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর অফ দ্য কোথায় বসে, কিভাবে বসে আর কেন বসে। তো এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। তো ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে তোমরা কিন্তু ভুলবে না। তো চলো বেশি বকবক না করে শুরু করছে আমাদের ভিডিও। তো দেখো, তোমরা অনেকেই আজকের যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তোমরা হয়তো থাম্বনেইল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে আমি কি বিষয়ের ওপর টপিক করব। তো সবার প্রথমেই বলি, আজকের আমরা অ্যাপোস্ট্রফি এস আর অফ দ্য সম্পর্কে জানবো, যে এই দুটো কি বা এই দুটোর মানে কি, এই দুটো কিসে ইউজ হয়। তো দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আমার স্ক্রিনটা এখানে খুলে রেখেছি, মানে তোমাদের যে ফরম্যাট বলবো না, একটা এক্সাম্পল তোমাদেরকে আমি লিখে রেখেছি যে হাউ টু ইউজ অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড ওয়াই। হাউ টু ইউজ মানে আমরা কীভাবে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। তোমরা কম বেশি সবাই বাংলা বইতে পড়েছো যে ধরো বললাম রামের, বলে না যে রামের ভাই, বা আমরা অনেকেরই শুনেছি ধরো বললাম রবির বই। আমরা এই মানেগুলো সচরাচর দেখেছি যে বাংলা বইতে ব্যবহার হতে, কিন্তু এটার ইংলিশ ফরম্যাটটা কি বা এটার কি ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইংলিশে, সেটা আমরা আজকে দেখব। তো চলো, অ্যাপোস্ট্রফি এস সজীবদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ওয়াই মানে হচ্ছে কেন ব্যবহার করা হয়, কারণ ব্যবহার করা হয় সজীবদের ক্ষেত্রে। সজীব মানে যাদের প্রাণ আছে, তাদের জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। ধরো এবার কথার কথা বলি, আচ্ছা দাঁড়াও আমি একটু এখানে একটা জিনিস একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। তো চলো আমি এবার একটু বলি, আমি একটু টাইম নিলাম। আচ্ছা, এবার এখানে দেখো লেখা আছে রামের বই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে রামের বই। সেটাকে ইংলিশে কিসে লেখা আছে দেখো, রামস বুক। এই যে অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এসটার মানেই হচ্ছে রামের বইটাকে আমরা কিভাবে লিখতে পারি ইংলিশে, রামস বুক মানে রামের বই। আমরা এর শব্দ বোঝাতে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব সজীবদের ক্ষেত্রে। বারবার বলছি, সজীবদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। ঠিক যেমন নিচে দেখো লেখা আছে রুবির মা কি হবে, রুবিস মাদার মানে রুবির মা। এখানে দেখো আমি বাংলাটাও লিখে রেখেছি, তার সঙ্গে ইংলিশগুলোও তোমাদের কিন্তু লেখা আছে। তাহলে সজীবদের জন্য আমরা কী ব্যবহার করব, আবারও বলছি অ্যাপোস্ট্রফি এস। ঠিক যেমন লেখা আছে এখানে দেখো প্রতীকের ভাই, তাহলে এখানে লিখে হবে প্রতীকস ব্রাদার। রতনের কলম, রতনস কলম বা পেন, কলম বড় ভুল, পেন। আচ্ছা, কমলের সাইকেল, কমলস সাইকেল মানে কমলের সাইকেল। তপনের বাবা, তপনস ফাদার। ঈশানের খাতা, ঈশানস নোটবুক। রুহিতের কম্পিউটার, রুহিতস কম্পিউটার। তাহলে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস সজীবদের ক্ষেত্রে ব্যবহার করব এর অর্থে বোঝাতে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এইবার আমরা অ্যাপোস্ট্রফি এসটা তো বুঝে গেলাম যে হ্যাঁ অ্যাপোস্ট্রফি এসটা আমরা সজীবদের ক্ষেত্রে ব্যবহার করব। ধরো তোমাদের কেউ, উদাহরণস্বরূপ বাড়ির বড়রা কেউ বা তোমাদের কোনো শিক্ষক শিক্ষিকা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো, সজীবদের ক্ষেত্রে তো বুঝলাম অ্যাপোস্ট্রফি এস বসে, তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আচ্ছা নদীর জল কি হবে, ধরো লিখছি আমি এখানে নদীর
জল। তাহলে এটারও ইংলিশ কি রিভার্স ওয়াটার হবে? তখন কিন্তু আমি বলবো যে না, এটা কিন্তু তখন রিভার্স ওয়াটার হবে না। কেন হবে না? তার কারণ এইটা দেখো, এখানে আমি লিখেছি হাউ টু ইউজ অফ দ্য। এবার আসছে অফ দ্য। এই অফ দ্যাটা আবার কি? অফ দ্যাটা হচ্ছে তোমাদের যে সমস্ত জড়বস্তু বা যাদের প্রাণ নেই তাদের এর অর্থ বোঝাতে, যাদের প্রাণ নেই, যে সমস্ত জড়বস্তু মানে যাদের প্রাণ নেই, যাদের প্রাণ নেই তাদের এর অর্থ বোঝাতে কিন্তু আমরা ব্যবহার করব অফ দ্য। তখন কিন্তু আমরা কখনোই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না। তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম? যে সমস্ত জিনিসের প্রাণ নেই, যেমন নদীর কি প্রাণ আছে বা জলের কি প্রাণ আছে? না, জলের কোনো প্রাণ নেই, কারণ ওগুলো জড়বস্তু। তাই তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ দ্য। যেমন লেখা আছে নদীর জল। আচ্ছা, এবার লেখাটা কি হবে? লেখাটাও কীরকম হবে যে রিভার অফ দ্য ওয়াটার? না, তখনও কিন্তু ভুল, জিনিসটা পুরো উল্টে যাবে। এই জলটা সামনের দিকে চলে আসবে, নদীটা লাস্টের দিকে চলে আসবে। তাহলে কী লিখবো? ওয়াটার অফ দ্য রিভার মানে হচ্ছে নদীর জল। মানে কি বললাম? নদীর জল। ওয়াটার অফ দ্য রিভার মানে নদীর জল। ধরো এবার বোঝাচ্ছে, ধরো জঙ্গলের গাছ, তাহলে কি হবে? ট্রিজ অফ দ্য জঙ্গল। ট্রিজ, এখানে একটা লেখাটা ভুল আছে, একটা একটা এস হবে, অ্যাপোস্ট্রফি এস না, সিঙ্গেল এস হবে। এটা ট্রিজ অফ দ্য জঙ্গল মানে জঙ্গলের গাছ। জঙ্গলে তো আর একটা গাছ থাকে না, তাই অনেকগুলো গাছ। ট্রিজ অফ দ্য জঙ্গল। টেবিলের পা, লেগস অফ দ্য টেবিল। দেখো টেবিলেও কিন্তু প্রাণ নেই, তাই কিন্তু আমরা টেবিলস লেগ কিন্তু বলবো না। তাহলে আমরা কি বলবো? লেগ অফ দ্য টেবিল। তারপরেগুলো দেখে নিই। পাহাড়ের ঝর্ণা। পাহাড়ের ঝর্ণা কী হবে? ফাউন্টেন অফ দ্য মাউন্টেন। ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, আর মাউন্টেন মানে হচ্ছে পাহাড়। গাছের ফল, ফ্রুটস আছে, এখানে একটু লেখাতে ভুল আছে। ফ্রুটস অফ দ্য ট্রি। ফ্রুটস অফ দ্য ট্রি, ঠিক আছে? ফ্রুটস অফ দ্য ট্রি। আচ্ছা, বনের ফুল, ফ্লাওয়ার অফ দ্য ফরেস্ট। আর সমুদ্রের বালি, স্যান্ড অফ দ্য সি। এখানে এসগুলো পড়েনি, অ্যাপোস্ট্রফি এস কিন্তু বসবে না, ওগুলো কিন্তু অনেকগুলো ফুল, যেহেতু জঙ্গলে একটা ফুল থাকে না, তো ওই জন্য এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, লেখাতে ভুল হয়েছে, আমি সেই জন্য এগুলো কিন্তু ঠিক করে দিলাম। তাহলে আমরা কি বললাম যে অ্যাপোস্ট্রফি এস সজীবদের ক্ষেত্রে বসে, মানে যাদের প্রাণ আছে, আর যাদের প্রাণ নেই তাদের ক্ষেত্রে বসে অফ দ্য। এর দুটোরই মানে কিন্তু একই। এর অর্থ বোঝাতে কিন্তু আমরা এটাকে কিন্তু ব্যবহার করব। তাহলে বোঝা গেল। তখন কিন্তু আছে, যখন আমরা অফ দ্য লিখব তখন কিন্তু লেখাটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন এই রিভার্স ওয়াটার আমরা বলবো না, তখন আমরা বলবো ওয়াটার অফ দ্য রিভার। আশা করি তোমাদের এই ছোট্ট বিষয়টা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না।